নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে সম্পূর্ণ অ্যান্ড সোমাস কিচেনে স্বাগত জানাই। তা আজকে আমি তেঁতুলের একটা মিষ্টি চাটনি বানাবো, যেটা দই বড়া পাপড়ি চাটের স্বাদকে আরও দ্বিগুণ করে অসাধারণ করে তোলে। তার জন্য এখানে আমি কিছুটা পাকা তেঁতুল নিয়ে খানিকটা জলে ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে এবার সেগুলোকে ভালো করে চটকে নিতে হবে। নিয়ে এবার তেঁতুলের রসটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে এখানে ছেঁকে বার করে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে সমস্ত রসগুলো আমার বার করা হয়ে গেছে। তো এবার কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে, তেলটা যেই গরম হবে এখানে খানিকটা জিরে আর হিং ফোড়ন দিয়ে এবার সেই তেঁতুলের রসটাকে ঢেলে দিতে হবে। দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে যেই রসটা এরকম ফুটে উঠবে তখনই একটু নেড়ে চেড়ে এর মধ্যে এতে 200 গ্রামের মতো পাটালি গুড় আমি ভেঙে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো এখানে আবার আমি আরও 5 চামচ চিনি দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিলাম। মিশে যাওয়ার পর এর মধ্যে 2 চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ বিট নুন ও ভাজা জিরে 1 চামচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ফের এগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে মোটামুটি 5 মিনিট এটাকে ফোটাতে হবে। যেই এরকম ফুটে উঠবে তখনই আমি 15টার মতো খেজুর কুচো করে একটা মিক্সির জারে নিয়ে খানিকটা জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি ভালো করে। নিয়ে এবার এই পেস্টটা সেই তেঁতুলের রসের মধ্যে আমাকে দিয়ে দিতে হবে। দিয়ে আবার এটাকে ভালো করে তেঁতুলের রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। নিয়ে ভালো করে আরও 2-3 মিনিট ফোটাতে হবে। তো 2-3 মিনিট ফোটানোর পর যেই দেখবেন রসের থিকনেসটা ঠিক এই রকম হয়ে গেছে তখনই ভালো করে আরেকটু নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। কারণ এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে এই চাটনিটা। গ্যাস অফ করে দিয়ে আরও কিছুটা ভাজা জিরে গুঁড়ো এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে চাটনির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের তেঁতুলের চাটনিটা সম্পূর্ণ রান্না করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর চাটনিটা আরও ঘন হয়ে গেছে। তো এইভাবে তেঁতুলের মিষ্টি চাটনি খুব সহজেই বাড়িতে আপনারাও বানিয়ে নিন, যেটা সমস্ত খাবারের স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। আর দই বড়া পাপড়ি চাটের সাথে তো জাস্ট জমে যায় চাটনিটা। একবার হলেও বাড়িতে রেসিপিটি ট্রাই করে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো।